ওর 14 ভরি সোনা আছে, 1 ভরি বেচতে গেলে কলজায় লাগে। ওই সোনা আপনি নিচে কিনে দিয়েছেন, কথা বলছেন না কেন? যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা, অসম্মান, কটুবাক্য, সম্মানহানি, গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে। একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? অনেক মহিলা আছে নামাজও পড়ে, রোজাও রাখে, দেখি হজও করে এসেছে, স্বামী বাইরে গেলে বাইরের পুরুষের সাথে তখন পরকীয়া প্রেমে লিপ্ত হয়। মোবাইলে তো আছে, এমনকি অন্য পুরুষকে বাড়িতে ডেকেও নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। আহা, আপনি নামাজ পড়ে, কিসের নামাজ পড়েন আপনি? আপনার এই নামাজ বাদ দিয়ে দেওয়া দরকার। নামাজ যদি আপনাকে পরপুরুষের সাথে গল্প করায় বন্ধ করতে না পারে, তো সেজদা দিয়ে সময় নষ্ট করেন কোন কারণ? কাউকে অপবাদ দিয়েছি, কারো সম্মানহানি করেছি, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছি, কারো প্রতি হিংসা করেছি, বিদ্বেষ রেখেছি, কারো সম্পদ আত্মসাৎ করেছি, কারো জিনিস চুরি করেছি, ছিনতাই করেছি বা ডাকাতি করেছি, বা কারো সম্পদ আত্মসাৎ করে নিজের পেটে ভরেছি, প্রতিবেশীর জমি মেরে দিয়েছি, ওই 2 প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছি। এক কথায় মানুষের সম্মান, জান মালের সাথে জড়িত যে পাপ, এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না। কথা বলেন এখন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 নম্বরে বলেন, স্বামী যদি তাকে কোনো আদেশ করে, সে স্বামীর আদেশ যদি জায়েজ হয়, ওইটা জীবন চলে গেলেও সে ওইটা মানে। ঠিক আছে, আমি নিজে স্বামী, আমি আমার ঈমান থেকে বলছি, কোরআন সামনে নিয়ে। একটা মানুষ অসুস্থ হওয়ার জন্য, একটা মানুষকে অশান্তিতে থাকার জন্য, আমার মনে হয় এই বাংলাদেশে 100 ভাগের 98 ভাগ দায়ী তার বউ। একটু যদি ছাড় দিয়ে চলতে পারতো যে আমার জন্য লোকটা করে নাকি, ওই জায়গায় যদি আমি থাকতাম তো 2 দিনও টিকে থাকতে পারতাম না। মাথার ঘাম পায়ে ফেলে যে লোকটা এই করে, আর আমি একটু থেকে একটু হলে আন্দাজে তার নামে উল্টাপাল্টা কথা বলি, ধারণা করি। আমি এত জান্নাত পাওয়ার জন্য আশা করে আছি, কিসের জান্নাত পাবেন আপনি? আমি তো জাহান্নামী হয়ে বসে আছি। বিশ্বনবী জানিয়েছেন, 4 নম্বরে যে স্বামী বাইরে থাকবে, কিন্তু ওই মহিলা নিজের স্বামীর সম্পদ এবং সন্তানকে দ্বীনের পথে চালানোর চেষ্টা চালাবে। শুধু চালানোর চেষ্টায় চালাবে না, নিজের স্বামীকে অতুইনু আলা জাওজাতিহা, অতুইনু আলা দীনি জাওজাতিহা, তার স্বামীকে সে দ্বীনের পথে চলার জন্য উৎসাহ দেবে। স্বামী যদি দিনের কোনো কাজে, ভালো কোনো কাজে আঞ্জাম দেয়, যদি তার কাছে সময় কম দিতে পারে, তখন চিন্তা ভাবনা করবে কি করে স্বামীকে আর উদ্বুদ্ধ করা যায়। কোন মহিলা যদি সত্যি স্বামীকে উদ্বুদ্ধ করে, দিনের কাজে চলতে ফিরতে সাহায্য করে, ও বিবি হালিমা, বিবি রহিমার সাথে কিয়ামতে জান্নাতে থাকতে পারবে। নারীদেরকে আল্লাহর নবী ভয়ঙ্কর বললেন যে এদের মতো ফিতনা, এদের মতো ভয়ঙ্কর জিনিস আমি আর তোমাদের জন্য রাখলাম না। আজ তামাম দুনিয়ার দিকে তাকিয়ে আমরা যেটা দেখি, সব পাপের মূল হয় মহিলা, নাই জমি জায়গা। বলেন বলেন, এখান থেকে ফিরে থাকা কত বড় কঠিন, যেহেতু কোরআন জানাচ্ছে এদের ষড়যন্ত্র বড় মারাত্মক, ভয়ঙ্কর। ছোটখাটো বিষয় নিয়ে পরিবারে তুমুল আকারে এমন কিছু করে, শেষে সংসারই ভেঙে যায়, অথচ বিষয়টা তেমন বড় না। আপনি মায়েকে হয়তো মায়ের জন্য 1000 টাকা দিয়ে শাড়ি কিনেছেন, স্ত্রীর জন্য 800 টাকা দিয়ে, মাত্র 200 টাকা কম বেশি 3 দিন কথা বলে না। এই কথা বলছেন এখন। আর মেয়ে লোক যদি একবার পরিবারে রাগ করে, ও পুরুষ মানুষ মানসিক রোগী হতে বেশি দিন সময় লাগে না। ডাক্তার এখন পরীক্ষা করে জানাচ্ছে, মেয়েদের জন্য স্বামীকে আনন্দ দেওয়ার যতগুলো জিনিস আল্লাহ দিয়েছেন, এই পুরুষ মানুষ মানসিক শান্তি পাওয়ার জন্য যদি মেয়েদের কাছে আসে, তার স্ত্রীর কাছে, ও সারাদিনের পরিশ্রান্ত শরীরের অর্ধেক আমার আল্লাহ দূর করে দেয়। আমার মানে হাদিসটা পুরো উল্টিয়ে ফেলেছি আমরা। সারাদিনের পরিশ্রান্ত শরীর ওর কাছে নিয়ে যাওয়ার পরে মানসিক শান্তি দূরের কথা, অর্ধেক ক্লান্তি দূর না, আরো ক্লান্তি চেপে বসে, যে কি মুখ না, মনে হচ্ছে পেশা বসে আছে। এরকম বউ আছে কার বাড়ি? হাত তোলেন তো।
একজন, দুইজন, তোলেন তোলেন, কোনো ভয় নেই, ক্যামেরা আমার দিকে মারা, তোলেন হাত। আমার এলাকার একটা ঘটনা বলছিলাম, স্বামীর সাথে মহিলা গন্ডগোল করেছে যে মুরগি নিয়ে কি যেন একটা ঝামেলা হয়েছে, শেষ পর্যন্ত গন্ডগোল করে কথা বলা বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোর সাথে আর কথা নেই। স্বামী এই রাতে শীতের সময় স্ত্রীর কাছে যায় না, বাইরে খড়পটায় আগুন লাগিয়ে তাপ নেয়। একদিন, 2 দিন, 3 দিন এভাবে চলছে। খাবার মাবার বাইরের হোটেল মোটেলে বিভিন্ন জায়গায় খেয়ে খেয়ে সময় কাটাচ্ছে। আল্লাহর ইশারা একদিন ওর লঙ্গিতে আগুন লেগে একেবারে জায়গা মতো আগুন লেগে গেছে। স্ত্রী জ্বালানার ফাঁকা দিয়ে চিন্তা করছে যে অবস্থা, এখনো যদি কিছু না বলি ও তো সব শেষ হয়ে যাবে। কথা তো আমি বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে। অথচ আজকে হাদিস পড়লাম, মেশকাত শরীফের ভেতরে আছে, স্বামী স্ত্রীর গন্ডগোল হওয়ার পরে যে আগে থেকে কথা আরম্ভ করবে সে বেহায়া, বেলজ্জা, নির্লজ্জ না, সেটা চাই যে আমার সম্পর্কটা ঠিক। এই জন্যই তোমার সাথে আগে কথা বলা শুরু করে। এ গন্ডগোলের পরে যদি স্বামী স্ত্রী বা মুসলমানদেরকে আগে থেকে নিজে কথা বলা আরম্ভ করে, ও যেন একটা ছাগল সাদগা দেওয়ার সওয়াব পায়। চিন্তা কর, আমি কথা বললে আমার প্রেস্টিজ নষ্ট হবে, আমি ছোট হয়ে যাব, ও যাক সব পুড়ে যাক, কিছু বলবো না। মনে মনে ভাবে যদি সবই পুড়ে যায় তে আমার আবার কি হবে। শেষে জ্বালানা থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলছে, আমি কারো সাথে কথাও বলি না, কারো লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। আর স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে লঙ্গিতে আগুন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তওবা করছি, জীবনে কোনোদিন আর বউর সাথে কথা বন্ধ করবো না, এখনই পুড়ে মরে যেতাম। এদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এদের এই ছোট মনের কারণে আজ হাজার হাজার স্বামী তার নিজের আপন বোনের সাথে, আপন ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারছে না। এটাকে আমি বেশি বলে ফেললাম? কুষ্টিয়ায় আমি 9 সালে যে ওসি সাহেবকে পড়াতাম, নিজের আপন ভাইয়ের সাথে 30 বছর সে কথা বলে না। খুব বড় বিষয় না, এই বোর কারণে আজ কত বছর হয়ে গেল নিজের আপন মায়ের পেটের ভাই কথা বলে না। আমাকে মাঝে মাঝে দুঃখ করে কেঁদে ফেলতো। কথা বলতে গেলে আবার এদিকে সংসার টিকবে না। কেন বহু স্বামী আমরা এই ঝামেলায় পড়ে আছি, এই স্ত্রীর ছোট মনের কারণে অনেক স্বামী নিজের আপন বোনের খোঁজ খবর নেয় না। টাকা পয়সা খরচ করবেন, তার হক আদায় করবেন, দেখবেন ওর মন পাবেন না। অথচ বিশ্বনবী নিজে বলেন, আমি যখন নবুয়ত পেয়ে আসলাম, নবুয়ত পেয়ে আসার পরে আমি ভয় পেয়েছিলাম জিবরাইলকে দেখে। ডাক দিয়ে বললাম, খাদিজা আমাকে ঢেকে দাও, সাম্মিলুনি, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন সেই কটা কথা বলেছিলেন তার প্রথম নাম্বারে, কাল্লা, কখনোই না, আল্লাহি মা ইয়াখজিক আল্লাহু আবাদান। হে আমার স্বামী, হে আবুল কাসেম, ভয় পান কেন? কোনো ভয় নেই আপনার। আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত, অপমানিত, ভয় ভীতি দেখাবেন না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন। আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক আপনি ঠিক রাখেন। আপনাকে আল্লাহ জিন, পরি, ভূত, পেতনি এগুলো দিয়ে ভয় দেখাবে না, আপনি কখনো ভয় পাবেন না। স্ত্রী বলছে, অথচ এই স্ত্রীর কারণে আজ হাজারো মানুষ আমরা নিজের আপন আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে পারছি না। এই কথা বললি না কেন? হ্যাঁ, ওই মহিলা যাকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন, ওর যদি আপন বোন থাকে, সে বাড়িতে 10 বার আসবে মাসে, কোনো বিরক্ত নেই, কোনো প্রশ্ন নেই। আপনার নিজের আপন বোন, আপন ভাই যদি মাসে 2 বার আসে, বলে আর জায়গা নেই, শুধু এখানে আসে, এক কথা বলছেন না কেন? এরকম ছোট মন কেন আপনার? মনটা একটু উদার করতে পারেন না? কি মনে হয় আপনার এগুলো দুনিয়ার সম্পদ? এই পৃথিবীর মর্যাদা আল্লাহর কাছে একটা মশার ঠ্যাঙের মতো নেই।
সম্মানিত মা বোনেরা, আমি জানি আপনি মন খারাপ করছেন। সত্যি আল্লাহর কোরআন সামনে, আমি আপনাকে ভালোবাসি, আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন এই ছোট কাজের কারণে। আরে ভাই, 100 বছর পরে তো আপনিও থাকবেন না, আমরাও থাকবো না। কি 100 বছর পরে এখানে যারা আছি একটা মানুষও থাকবেন? বলেন। নতুন মানুষ সব এখানে এসে চাষ করবে, আর আমরা সব মাটির বাসিন্দা। এমনকি 100 বছর পরে যদি আপনি যেই বাড়ির জন্য, যেই ঘরের জন্য আপনার স্বামীকে তার বোনের সাথে সম্পর্ক রাখতে দিলেন না, যেই ঘরের জন্য, যেই বাড়ির জন্য, জমি জায়গার জন্য, ফ্ল্যাটের জন্য, দোকানদারির জন্য তার আপন ভাইয়ের সাথে সম্পর্কটা আপনার কারণে নষ্ট করে ফেলেছে, আপনি 100 বছর পরে এই বাড়িতেই সাজগোজ করে যদি আসেন, আপনার নাতির নাতি যারা, তারা আপনাকে আর চিনবে না। আপনি যদি দাবিও করেন যে আমি কিন্তু এই বাড়ির বাসিন্দা ছিলাম, আগে এই বাড়ি আমি বানিয়েছি, ও বলবে বাদ দাও। এটা বলবে না? কথা বলেন না কেন? বলবে না? 100 ভাগ বলবে। পরীক্ষা করে দেখবেন, থাকবেন না তো। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ বারবার এই দুনিয়া সম্পর্কে আমাদেরকে সতর্ক করছে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এইটাই দুনিয়ার সম্পদ। তুই 100 বছর পরে তোর এই শরীর নিয়ে ফিরে আসবি। আমির হামজা কুষ্টিয়ায় যে বাড়ি বানিয়েছে, এই বাড়িতে আমার মনে হয় 100 বছর পরে আমি গেলে আমার এই মেয়ের মেয়ে যেটা হবে, ওরা আমারে বলবে কে তুমি? কথা বলছে না কেন? থাকতে দেওয়া তো দূরের কথা, যদি বলি যে নিচতলা যে গ্যারেজ আছে, গ্যারেজে একটু থাকিয়ে বলবে না, আপনি অন্য জায়গায় যান। এই হচ্ছে দুনিয়া। আর আপনি এদের জন্য সিন্ডিকেট করে হাজারো মানুষকে কষ্ট দিচ্ছে। এই যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যারা মানুষকে কষ্ট দিচ্ছেন, তারা আল্লাহর ভাষায় জালেম। কার জন্য আপনি টাকা পয়সা গোছালেন সিন্ডিকেট করে? আপনার মেয়ের জন্যে, ছেলের জন্যে, বর জন্যে? বাস্তবতা বোঝেন। এই টাকা পয়সা ভোগ করার জন্য তারা 2 পায়ে খাড়া আছে, কিন্তু পাপ ভোগ করার জন্য একটাও খাড়া নেই। এটা বাস্তব কিনা বলেন? বলেন না কেন? সুতরাং আমরা যেন এরকম পাগল হয়ে না যায়, আমি সহ যারা আছি এই পাগল হব না আমরা। এই পাগলামি করবেন, পাগলামি করবেন তো ধরা খাবেন। আপনার পাপ নেওয়ার জন্য কেউ রাজি না, অথচ এই অন্যায়ের কারণে যে পাপ হয়ে গেল। এই টাকা পয়সা অর্থ সম্পদ ভোগ করার জন্য আপনার বউ 2 পায়ে খাড়া আছে। নেককার নারীর বৈশিষ্ট্য বেশি। বিশ্বনবী জানিয়েছেন, যেই মহিলা তার স্বামীর যতটুকু ইনকাম আছে হালাল পথ, ওইটা নিয়ে যেই মহিলা সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর তৈরি করে। এই পৃথিবীর স্বামীরা খারাপ, আমি নিজেও বলছি খারাপ আমরা, কিন্তু এই পৃথিবীতে এখন যত স্বামী আছে তামাম দুনিয়া মিলে ফেরাউনের মতো এত খারাপ স্বামী কারো কপালে আছে না। আপনি জানেন সে কি করেছিল? নিজের স্ত্রীকে হাতের ভেতরে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে পেরেক লাগিয়েছে, কপালের ভেতরে পেরেক দিয়েছে, মাথার চুলগুলো গরম পানি দিয়ে তুলে ফেলছে, উলঙ্গ করে তীর মারতেছে। এরকম কঠিন অবস্থা। হযরত জিবরাইলকে আল্লাহ বললেন, জান্নাতটা তুলে নিয়ে আমার বান্দির সামনে ধর। হযরত জিবরাইল এসেছেন। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিন। স্বামী কি আল্লাহর ওলি ছিল? এত বড় খারাপ স্বামী দুনিয়া কেন আছে? এরকম কঠিন পরিস্থিতিতে তুমি স্বামীর জন্য বরদোয়া দেননি, আর তুমি সব পাওয়ার পরে মাসে 2টা সাবান কম হলে উল্টা পাল্টা গালি দাও। তুমি জান্নাত পাওয়ার জন্য 2 পায়ে খাড়া। মরে দেখো, জান্নাত না তোমাকে জাহান্নামের তলদেশে আল্লাহ দিয়ে দেবে। বিশ্বনবী মেরাজ থেকে ঘুরে এসে বলেছিলেন, আমি মেরাজে মহিলাদেরকে 2টা কারণে জাহান্নামে বেশি দেখেছি। 1 নম্বরে কুফরি করা। সাহাবীরা বললেন, হুজুর ওরা কি কুফরি আল্লাহর সাথে করে? বলে না, স্বামীর সাথে। স্বামীর সাথে কুফরি করে কি করে? নাফরমানি করে স্বামীর সাথে। এইভাবে সব দিয়েছে সারা জীবন পুরুষটা। একদিন যদি বছরে একটা জিনিস কম হয় তখন খোঁটা দেয়। এরকম মহিলা দেশে নেই। আমি তো বাস্তব কথা বলছি ভাই। যাদের পরিবারে এরকম মহিলা আছে, ওর দুনিয়া শেষ, আখিরাতও শেষ। হয়তো কিছুদিন আপনি শান্তি শান্তি পাবেন দুনিয়ায় ভোগ করার জন্যে। আল্লাহ বলেন, এগুলো দুনিয়ায় ভোগ করা জিনিস। এই যে পঞ্জীবত সোনা রূপা ব্যবহার করে না, শুধু বিয়েতে ব্যবহার করবে বলে সোনা কিনতে আসে।
এই চাপ দিয়ে দিয়ে যারা দুনিয়ায় স্বর্ণ কেনে, স্বর্ণের জাকাত দেয় না, শুধু রেখে দেয়, এগুলো কিয়ামতের দিন লোহা দিয়ে গরম করা হবে আগুন দিয়ে, এর উপর পিঠের উপরে, বুকের উপরে, মুখের উপরে আল্লাহ চাপ দিবেন। বলেন না? আপনার দুনিয়ায় যত সম্পত্তি আমরা দেখতে পাই না কেন, আপনার সন্তান বলেন, আপনার পঞ্জীবিত সোনা রূপা, আল খাইলিল মুসাব্বামা, পৃথিবীতে যে সাদা কপালওয়ালা ঘোড়া, এখানে ব্যাখ্যা খায়েলের ব্যাখ্যায় শুধু ঘোড়া না, আধুনিক তাফসিরে খায়েল মানে এই যে প্রাইভেট কার, বড় বড় বাস যেগুলো দেখতেই, প্লেন বলেন, হেলিকপ্টার বলেন, যেগুলো দেখলেই চোখ ছুড়িয়ে যায়, এগুলো সব এই খায়েলের ভেতরে দ্রুত গতি সম্পন্ন যান। আল্লাহ এর পরে দিয়েছেন অল আনআম, বিভিন্ন রকমের গবাদি পশু পাখি, চতুষ্পদ জানোয়ার, এগুলোর প্রতি মানুষের মহাব্বত, ভালোবাসা আমি তৈরি করে দিয়েছি। দুনিয়ায় শস্য ক্ষেত, এই যে যারা 15.5 বছর ছিল, আপনি তাদেরকে একটু মিলান, তারা বাগান বাড়ি বানিয়েছিল, বিশাল বিশাল হরিণ পর্যন্ত তারা পুষত, হাতি পুষত। আমার কুষ্টিয়ার যিনি এমপি ছিল হানিফ সাহেব, আমার মনে হয় খুলনার অর্ধেক জায়গায় তার